আজকে অনেক রোদ পড়ছে রে, খেলাধুলা তো আর ভালো লাগতেছে না। সেহেরি খেয়া নামাজ পড়ে যে ঘুমাইলাম, আজকে আর জাগতে পাইছি না। এত বেলা হয়ে গেল গা। পোলা ভান দুটো যে কই গেল দেখতেছি না। ওই তো দেখা যায় মন। বাবা ইমন, এই যে বাবা রিফাত। বাবা ডাকতেছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ বাবা বলো। বাবা রে, এমনি কামাই নাই, দিন কাল অনেক খারাপ হয়ে যেতেছে। আর যাই হোক, আমি রিক্সা যাই, তোরা এই দুই যাইস না, গলে যেতে হয়েছে। বাবা দাঁড়াও। হ্যাঁ বাবা, কিছু কবি? বাবা তুমি তো কামে যাইতাছ, আমাদের বস্তির সবাই তো মার্কেট করে আলতাছে, আমি গরম মার্কেট করে দিবা না? ভাইয়া তো ঠিকই বলছে, সবাই তো মার্কেট করে পোলা ভান্ডেলে যে কেমনে মার্কেট করে দিমু? বাবা আমাকে একটা পুতুলওয়ালা শার্ট কিনা দিবা আর একটা প্যান্ট কিনা দিবা। আমারও পুতুলওয়ালা শার্ট আর একটা প্যান্ট কিনে দিতে হইব। বাবা সবই দিম, আর কামের যে অবস্থা বাবারে, চাল কিনা ভাত খাইতেই কষ্ট হয়ে যেতেছে। আচ্ছা বাবা থাকো, আমি যাই। যাও বাবা, আমার কিন্তু পুতুলওয়ালা শার্ট আর একটা প্যান্ট লাগবো। যাও বাবা, আমার একটা পুতুলওয়ালা শার্ট আর একটা প্যান্ট লাগবেই। শোনা বাবা কি বলে, তোমার প্যান্ট শার্ট লাগবো? যাও তোমার আইনা দেবো। কেমনে যে পুলান প্যান্ট শার্ট কিনে দেই। উফ, আজকে তো অনেক রোদ পড়ে গেছে, কেমন কি করি? আর একটা রিস্কাও দেখতেছি না এখানে, যাই সামনের দিকে যাই। আজকে অনেক রোদ পড়ছে, সামনে এই দয়া পড়ছে, কি যে করি। এই খালি, এই মামা দাঁড়াও। এই মুরব্বি দাঁড়ান এখানে। এই মামা যাইবেন উত্তর আজিমপুর? হ্যাঁ মামা যাবো, উঠেন মামা। যাক একটু চালু করে যেতে হবে। ঠিক আছে মামা, যান জলদি করে যান, আমার অনেক তাড়া আছে। ঠিক আছে মামা, যাইতেছি। রমজান মাস তো, রিক্সা চালালে অনেক কষ্ট। মামা ওইদিকে যান, ওইদিকে গিয়ে ডান পাশে গিয়ে আমাকে নামাই দেন। ঠিক আছে মামা, এই টানে যাবো, নামাইতেছি মামা। এই রাখেন রাখেন, এখানে রাখেন। যাই হোক, জলদি করে ভাড়াটা দিয়ে আমার ইমার্জেন্সি যেতে হবে। এই নেন মামা। আরে এটা আমি আবার কে ফোন দিল, বুঝলাম না কিছু। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, আপনি একটু জলদি করে অফিসে আসেন। আরে কি বলো তুমি? হ্যাঁ স্যার, এখনই আসতে হবে, একটা মিটিং আছে। আরে কি বলো তুমি, আমার এখনই আসতে হবে? আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই যে মামা, আপনি বাকি টাকাটা ব্যাগ নিবেন না? লাগবে না, তুমি রেখে দাও। আরে কি আজব ব্যাপার, 20 টাকার ভাড়া 100 টাকা চলে গেল। যাক, আজকে অনেক রোদ পড়ছে, এই গাছটার নিচে একটু দাঁড়াই, অনেক কষ্ট হইতেছে আজকে। যাই হোক, এখানে নেমে একটু জিরাই। আরে এটা কি দেখতেছি, মাইনে ব্যাগ? আরে ওই স্যারের পরে তো কাউরে আমি রিক্সা তো উঠাই নাই। আরে অবশ্যই ওই স্যারের ব্যাগটা হইব। যাই আমি দিয়ে আসি স্যারের মাইনে ব্যাগটা। অবশ্যই স্যারের বাসা ওই জায়গায়, ওই জায়গায় দেখি একটু খুঁজা যাই, খুঁজা দেখি এইদিকে আশেপাশে বাসা হইব স্যারের। ওই সামনের পাশের রাস্তাতে তো নিছিলাম, ওইখানে খুঁজা দেখে এইখানে পাওয়া যাবো। যাক, ওইখানে যাই একটু সময় বসি, অনেক রোদ পড়ছে আজ। এদিক দিয়ে যদি স্যার আছে তাই মানি ব্যাগটা দেওয়া চলে যাব। উফ, কি গরম না পড়ছে, 1 ঘন্টা ধরে বলছে স্যারের কোনো দেখাই পাই না। দুপুর গোনায়া সন্ধ্যা বলছে, এলাও আসতেছে না। সামনে ঈদ বাজার, কামাই নাই, এখন যে কি করি আমি বুঝতেছি না, আমার মানি ব্যাগটা কোথায় ফেলাইলাম। যাই বাসায় গিয়ে দেখি, বাসায় মনে থাকতে পারে। ও স্যার, স্যার, ও স্যার। আরে কে ডাকে? আর কি হয়েছে, আপনি ডাকাডাকি করতেছেন কেন? আপনি কে? স্যার, হে আপনি লাগি দুপুরতে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছেন কেন? আপনি আমার লাগে বসে রয়েছেন? ও ঈদ আইছে তো, জাকাতের লাগে বসে রয়েছেন? জাকাত আমি এখন দিব না, আরো 3 দিন পরে দিব। আরে স্যার, এটা কি বলে? না স্যার, আমি জাকাতের জন্য আসি নাই। আপনার কি কিছু মনে নাই? দেখো মামা, এমনিতে মাথাটা নষ্ট। 5টাতে কোথায় ফেলাইছি বলতে পারতেছি না, সব জায়গায় খোঁজাখুঁজি করছি, দেখি মনে হয় যে বাসায় ফেলাইছি, বাসায় যাচ্ছি। মাম্মা, আমি তো এই জন্যই বসে আসি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, কারণ আপনি যাইতে পারলা আমার রিস্কের মধ্যে আপনার মানি ব্যাগটা ফালাই গেছিলেন। ও শিট, আপনার গাড়িতে আমি 5টা ফালাই গেছি, আর কত জায়গায় আমি খোঁজাখুঁজি করলাম। সরি মামা, আপনাকে না বুঝে শুনে আমি আপনাকে অনেক কথা বলে ফেলছি। মামা, সরি বলার দরকার নাই, এটা তো আমার কর্তব্য ছিল। মামা, টাকা পয়সা ফেটন না, কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট কাগজপত্র থাকতে পারে। মামা, আমি এই জন্য বসে আসছি আপনার ব্যাগটা দিবার জন্য। এই নেন। থ্যাংক ইউ মামা। এখানে আমার অনেক দরকারি কাগজপাতি ছিল, দেখি এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ মামা, সবকিছু ঠিকঠাক আছে। মামা, আপনার পাঁচটা নিয়ে আমি অনেক টেনশনে আসলাম, তাই রাখেন, আমি যাই। আসসালামু আলাইকুম। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? বুঝলাম না, আবার কেন দাঁড়া করলো আমাকে? চেকটা কোথায় রাখলাম? এই তো পাইছি। যাক, এই চেকটা ওনাকে দিয়ে দিই। আর এখানে 1 লাখ টাকার চেক আছে মামা, এখানে 1 লাখ টাকার চেক আছে। মামা, চেক? এটা কি?
আর এটাতে কি করে বুঝলাম না। এই চেকের মধ্যে 1 লাখ টাকা আছে, যখন আপনার লাগবে তখনই আপনি উড়ে আনতে পারবেন। মামা এতগুলা টাকা দিতেছেন কে লাগি? মামা এটা আপনাকে খুশি হয়ে দিলাম, এটা আমার এক কাজিনের জন্য রাখছিলাম, আমার কাজিনকে আর একটু সন্ধ্যার সময় একটা চেক দিয়ে দিব। হ্যাঁ মামা, আমি গরিব মানুষ, আমার এতগুলা টাকা লাগবো না। মামা আমি আপনাকে খুশি হয়ে এটা মন থেকে দিছি, আপনি নেন। আপনার ছেলে মেয়ে আর আপনার এটা নিয়ে সবাই মিলে মার্কেট করবেন ঈদের। মামা আপনি একজন সত্যি বড় মনের মানুষ। ওই সময় 20 টাকার ভাড়া 100 টাকা দিলেন, আর মাইনি ব্যাগটা ফেরত দেওয়াতে আপনি আমার 1 লাখ টাকা চেক দিতেছেন। আল্লাহ আপনাকে অনেক বড় করুক। মামা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আর আল্লাহ তাআলা যেন আমাকে একটু ভালো রাখে। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা এই দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আর আমাদের ভিডিওটা দেখে আপনি কি বুঝলেন, কি শিখলেন, সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।